শ্রদ্ধেয় বড় ভাই আমার বাম পাশে বসে আছেন, আমার অত্যন্ত পরম পূজনীয় আবুল সরকারও এখানে উপস্থিত আছেন। যাদের নাম নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা নেতৃবর্গ আমার ডান পাশে, বাম পাশে, পিছনে বসে আজকের শোভাবন্ধ আলোচিত করেছেন। সামনে মা এবং বোনেরা, ভাইয়েরা এখানে উপস্থিত হয়ে আলোচনা সভাকে আরো প্রাণবন্ধ করে তুলেছেন। সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে জোরে একটা করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা ক্ষণ, এমন একটা মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের বাতাস প্রবাহিত হচ্ছে নির্বাচনমুখী হয়ে। দেখতে দেখতে পঞ্জিকার পাতা থেকে 14টা মাস ঝরে গেছে। আমরা তত পাখির মতো অপেক্ষা করছি। আমরা বিগত দিনে 17টা বছর আন্দোলন করেছি, শরীরের ঘাম ঝরিয়েছি, রক্ত ঝরিয়েছি। হাজার হাজার সন্তান মায়ের বুক খালি করেছে, বাবার কোল খালি করেছে। অগণিত মা বোনেরা সারা জীবনের জন্য বিধবা হয়ে গেছে। কারণ আমরা আন্দোলন করেছি একটা কারণে, স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ছিল, গণতন্ত্র বাংলাদেশের জমিনে মুখ থুবড়ে পড়েছিল। আমরা স্বাধীনতাকে হারাবো না, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করব কারণে আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে যে নেতা লক্ষ কোটি কোটি নেতা বাংলাদেশে রেখে, নেতাকর্মী বাংলাদেশে রেখে এখনো পরবাসী জীবন যাপন করছে, যে নেতাকে নিয়ে আমরা এই প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোটি কোটি নেতা কর্মীরা স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি? আমরা সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমরা ওই নেতাকে নিয়ে স্বপ্ন দেখি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না। সেই নেতার নির্দেশে আমরা আন্দোলন করেছিলাম, স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা করেছি, গণতন্ত্র মুখ থুবড়ে পড়া গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করেছি। এখন আমরা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছি অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করবে, আর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 17টা বছর আমাদের জীবন থেকে ধরে গেছে, আমরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম। কি ভোট দেওয়ার অধিকার ছিল? দিনের ভোট রাত্রিতে হয়ে গেছে। আপনার ভোট অন্যেরা দিয়ে প্রতিনিধিত্ব নির্বাচন করেছে, কিন্তু আমাদের আন্দোলনের ফসল স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা হয়ে গেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন। প্রিয় নেতৃবর্গ, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমি আপনাদের পরিচিত সন্তান। ধারাবাড়িসার মানুষ অপরন্ত ভালোবাসা দিয়ে আমাকে 20 বছর চেয়ারম্যানই দায়িত্ব পালন করার মতো সুযোগ করে দিয়েছিলেন। আপনি চাপিলার সর্বস্তরের মানুষ আমাকে সুযোগ করে দিয়েছিলেন 2014 সালে। সেই কঠিনতর মুহূর্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনে আমাকে 10,000 ভোটের ব্যবধানে আপনারা ভালোবাসা দেখিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। কিন্তু আপনাদের পাশে আসার কোনো সুযোগ হয়নি, কারণ আওয়ামী লীগের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে আপনাদের সেবা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচিয়ে রেখে এখানে বসবাস করার উপযোগী পরিবেশই তো ছিল না। কি কথা ঠিক না বেশি? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি, প্রত্যাশা করি, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতন্ত্র প্রহরী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত দুর্দিনে দুঃসময় বুকে আগলে রেখেছিলেন প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির চেয়ারপারসন, দেশ নেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমাকে 18 সালে আমাকে মনোনয়ন দিয়ে ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচনী মাঠে নামিয়ে দিয়েছিলেন। গণতন্ত্র বিরাজমান ছিল না। আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে, এমপি নির্বাচিত করবে, সে পরিবেশ ছিল না। যার কারণে 18 সালে নির্বাচন আমাদের আলোর মুখ দেখে নেই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের পাশে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচনী রূপরেখা প্রকাশও করেছেন। 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী প্রকাশ করা শুরু হয়ে গেছে। জামাত তো অলরেডি প্রার্থী দিয়ে দিয়েছেন, আমাদের বিএনপি আজ থেকে প্রার্থী প্রকাশ করা শুরু করে দিয়েছে। গতকালকে বোধহয় ফেসবুকে একটা জিনিস দেখেছেন না? কি দেখেছেন কিনা? দেখেছেন। এটা দলীয়ভাবে ঘোষণা করা হয়নি, অন্যভাবে গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। সেই তালিকার মধ্যে কিন্তু আমি আছি তো।
আমার বিশ্বাস আপনাদের কাছে তো আমার বিশ্বাস আপনাদের নিয়ে আপনাদের এইভাবে সুন্দর পরিবেশে আমি যদি কথা বলার মতো সুযোগ পেতাম, সময় পেতাম, তাহলে অনেক সময় ধরে আপনাদের সঙ্গে আমি কথা বলতাম, মত বিনিময় করতাম। দীর্ঘদিন পরে দেখা হয়ে গেছে, 17টা বছর আমাদের জীবন থেকে ঝরে গেছে, এমনি 5-10 জন মানুষ এক জায়গায় একত্রিত করে কথা বলার মতো সুযোগ আমাদের হয়নি। আজকে সুযোগ হয়েছে, সামনের দিনের সুযোগ অব্যাহত থাকবে। এরকম শব্দ হয় কেন? সামনের দিনের সুযোগ অব্যাহত থাকবে, এটা আমরা মনে করে বিশ্বাস করি। তবে আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করতে চাই, 18 সালে মনোনয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমার মন প্রাণ বিশ্বাস করে বলি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে আসি, আপনারা আমাকে ভোট দিবেন তো? সবাই হাত তুলে ওয়াদা করেন তো দেখি। আমরা সবাই ইনশাআল্লাহ ভোট দেব। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক দিয়ে আমাকে আপনারা এমপি নির্বাচিত করবেন। বোদাসপুর উপজেলার মধ্যে চাপিলা ইউনিয়ন সবচেয়ে অবহেলিত। রাস্তা, ব্রিজ, কালভার্ট অনেক প্রয়োজন আছে, রাস্তা দিয়ে চলা যায় না, বৃষ্টি হলেই রাস্তা চলাচল বন্ধ হয়ে যায়। আবাসনের অনেক কিছুর প্রয়োজন আছে। আমি আজকে এখানে মনে হয় বিদ্যুৎও নাই, না? এখানে বিদ্যুৎও নাই। আমি আপনাদের কাছে এই পরন্ত বিকেলে সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখনই আজান হাঁকবে, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, এই মুহূর্তে আপনাদের কাছে ওয়াদা দিয়ে যেতে চাই। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি আমাকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, বাংলাদেশের মধ্যে পুত পবিত্র স্থান সংসদ ভবনে দাঁড়িয়ে এই আবাসনের কথা বলবো, চাপিলা ইউনিয়নের কথা বলবো, এখানে বিদ্যুতের কথা বলবো, বিদ্যুতের ব্যবস্থা করে দিব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।